হাসতে হাসতে চট্টগ্রামের ড্রেসিং রুম থেকে বের হচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সামনেই পেলেন নির্বাচক আব্দুর রাজ্জাক ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে। তিনজনের মুখেই তখন হাসি লেগে আছে। সাইফুদ্দিনের তো হাসারই কথা, প্রত্যাবর্তনে করেছেন দুর্দান্ত পারফরম্যান্স। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে নিশ্চয়ই কেটে রেখেছেন বিশ্বকাপের টিকিটটাও। একটু আগেই যে চট্টগ্রামের ড্রেসিং রুমে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে করেছেন বিশেষ মিটিং। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20তে জয়ের পর টিম বাসে চড়ে দলের বেশিরভাগ ক্রিকেটাররা চলে যান হোটেলে। তবে মোহাম্মদ সাইফুদ্দিন ও সৌম্য সরকারকে নিয়ে বিশেষ মিটিং করেছেন হাথুরুসিংহে ও নাজমুল হোসেন শান্ত, ছিলেন নির্বাচকরাও। বোঝাই যাচ্ছে বিশ্বকাপ মিশনে দুজনের অন্তর্ভুক্তি নিয়ে হচ্ছে বিশেষ আলোচনা। তাই তো মিটিং শেষে আলাদা আলাদা গাড়িতে টিম হোটেলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন ও হাথুরুসিংহে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ফেরার পথে অবশ্য অপেক্ষায় থাকা ভক্ত সমর্থকদের নিরাশ করেননি সৌম্য সরকার ও সাইফুদ্দিন। প্রত্যেকের সাথেই তুলেছেন ছবি। একই দলে ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। হাথুরুর সাথেও ছবি তুলেছে বাংলাদেশের ভক্ত সমর্থকরা। টিম বাস চলে যাওয়ার প্রায় আধা ঘন্টা পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছেড়েছে হাথুরুসিংহে সহ বাকিরা। আজকের এই মিটিংয়ে নিশ্চিতভাবেই আলোচনা হয়েছে বিশ্বকাপের স্কোয়াড নিয়ে। লিটন দাসের বাজে পারফরম্যান্সে সৌম্য সরকারের জন্য রাস্তাটা হয়েছে সহজ। অন্যদিকে প্রায় 18 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে সাইফুদ্দিন দেখালেন ঝলক। তাকে নিয়েই যে যুক্তরাষ্ট্রের বিমান উঠবে বাংলাদেশ তা অনেকটা নিশ্চিতই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে ঢাকায় ফেরার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে সেসবই নিশ্চয় ঠিক করে নিয়েছেন কোচ নির্বাচকরা। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট। Thank you, bhai. Thank you, brother. একটা নেই আমারটা ভাই আমারটা Okay, sir.